রমজানের দিনগুলো শুরু হল এক অদ্ভুত প্রশান্তি আর নতুন উদ্দীপনার সঙ্গে। প্রতিদিন ভোরের আজানের আগে আগে প্রমীলা সেহরি খেয়ে আজানের পর নামাজ পড়ত আর কুরআন তিলাওয়াত করত। অসুস্থতা কাটিয়ে ওঠার পর ওর মন ভরে উঠেছিল কৃতজ্ঞতায়। আল্লাহ আমাকে সুস্থ করেছেন, এবার আমি এই রমজানকে সবচেয়ে সুন্দরভাবে কাটাব। প্রমীলা নিজেই মনে মনে প্রতিজ্ঞা করল। একদিন বিকেলে মাদ্রাসার বান্ধবীদের কথা মনে পড়ে গেল। শাহিদা, ছালমা, আফরিনা আর আফজান সবাই নিশ্চয়ই নিজেদের বাড়িতে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রমীলার মা দেখলেন প্রমীলা কিছুটা ভাবনায় ডুবে আছে। তিনি বললেন, কি হলো মা, কেমন যেন চুপচাপ লাগছে তোকে? প্রমীলা মৃদু হেসে বলল, আম্মু, বান্ধবীদের খুব মনে পড়ছে। ওদের সঙ্গে এতদিন একসঙ্গে থেকেছি, আর এখন মনে হচ্ছে অনেক দূরে চলে গেছি। মা হেসে বললেন, তাহলে দেরি কেন? ওদের সঙ্গে কথা বলে নি। প্রমীলা দেরি না করে ছালমাকে ফোন করল। ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে ছালমা বলল, প্রমীলা, কেমন আছিস? তোকে ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুই বিশ্রাম নিচ্ছিস। একটু পরেই শাহিদা, আফরিনা আর আফজানও কলে যোগ দিল। সবাই যার যার রমজানের অভিজ্ঞতা শেয়ার করছিল। আফজান বলল, তোর কথা খুব মনে পড়ছে প্রমীলা। জানিস, আমরা সবাই ঠিক করেছিলাম রমজানে একসঙ্গে একটা ভালো কাজ করব। প্রমীলা অবাক হয়ে বলল, ভালো কাজ? কিরকম? শাহিদা উত্তেজিত হয়ে বলল, আমরা ঠিক করেছি এবার রমজানে গ্রামের গরিব মানুষদের জন্য কিছু করব। ছালমা বলল, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ইফতার ঠিকমতো জোগাড় করতে পারে না। আমরা সবাই মিলে নিজের হাতে রান্না করে ইফতার বানাব, আর সেই খাবার গরিবদের মধ্যে বিতরণ করব। এই কথা শুনে প্রমীলার মন ভরে গেল আনন্দে। সে বলল, এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছ, আমিও অবশ্যই অংশ নেব। আমরা সবাই মিলে এটা করতে পারব। পরের কয়েকদিন সবাই নিজেদের বাড়িতে রান্নার প্রস্তুতি নিল। একদিন শাহিদা, ছালমা, আফরিনা, আফজান আর প্রমীলা মাদ্রাসার সামনে একত্রিত হল। প্রমীলা বলল, আমরা যা পারি তা হয়তো খুব বেশি নয়, কিন্তু যদি আল্লাহর পথে দান করি তাহলে এই ছোট কাজটাই অনেক বড় হয়ে যাবে। এরপর সবাই মিলে খাবারের প্যাকেট বানাল, খেজুর, পেঁয়াজু, মুড়ি আর শরবত। ওরা মিলে গরিব মানুষদের বাড়িতে গিয়ে ইফতার বিতরণ করল। ওরা যখন ইফতার দিতে গেল, এক বৃদ্ধ চাচা কাপা কণ্ঠে বললেন, মায়েরা, তোমরা জানো না কত বড় কাজ করেছ। আজ আমরা কিভাবে ইফতার করব সেটা নিয়ে ভাবছিলাম, আর তোমরা এসে আমাদের হাতে তুলে দিলে। আল্লাহ তোমাদের উপর রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা শুনে সবার চোখে পানি চলে এল। প্রমীলা মনে মনে ভাবল, এই রমজান সত্যিই আমাদের জন্য বিশেষ হয়ে থাকল। এভাবে রমজানের দিনগুলো কেটে যেতে লাগল। ধীরে ধীরে শবে কদর এগিয়ে আসছিল। শবে কদরের রাত মুসলিম জাতির জন্য এক অসীম রহমত ও বরকতপূর্ণের রাত। প্রমীলা মনে মনে ভাবছে, এবার কদরের রাতে ঘুমাব না, সারা রাত জেগে নফল এবাদত করব। রমজানের শেষ দশক চলছে, ইবাদত আর দোয়ায় সবাই ব্যস্ত। সাহরি আর ইফতারের সময়গুলো যেন এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি নিয়ে আসছে। প্রমীলা, শাহিদা, ছালমা, আফরিনা আর আফজান, এই 5 বান্ধবীর বন্ধুত্ব আরও গভীর হয়েছে রমজানের এই সময়গুলোতে। যদিও তারা সবাই আলাদা আলাদা বাড়িতে, তবুও মনে হচ্ছিল মন যেন সবসময় একসঙ্গে রয়েছে। একদিন প্রমীলা ইফতার শেষে জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, এই রমজানটা যেন আমাদের জীবনে নতুন কিছু শিখিয়ে যাচ্ছে। আমরা শুধু বন্ধু নেই, আমরা একে অপরের জন্য দোয়া করা হাত। তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন সে অসুস্থ ছিল। বন্ধুরা প্রতিদিন তার খোঁজ নিয়েছিল, মাদ্রাসার পরীক্ষার দিনগুলোতেও পাশে ছিল। ওদের ভালোবাসা আর উদ্বেগ যেন প্রমীলাকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছিল। প্রমীলা মনে মনে বলল, আল্লাহ, তুমি ওদের সবসময় ভালো রেখো। শাহিদা, ছালমা, আফরিনা, আফজান, ওরা যেন সবসময় আমার জীবনের অংশ হয়ে থাকে। ওদিকে শাহিদার মনও অস্থির। রমজানের শেষ দশকের রাতে সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছিল, হে আল্লাহ, আমাদের বন্ধুত্ব যেন কখনো ভেঙে না যায়। আমরা সবাই যেন একে অপরের জন্য ভালো কিছু করতে পারি। প্রমীলাকে সুস্থ রাখো, আমাদের সবাইকে হেফাজত করো। তার চোখের কোণে জল গড়িয়ে পড়ল। শাহিদা জানত, বন্ধুত্ব শুধু ভালো সময়ের হাসি নয়, কঠিন সময়েও পাশে থাকার নাম হল বন্ধুত্ব। আফরিনা তখন কুরআন তিলাওয়াত শেষে হাত তুলে দোয়া করছিল। তার মনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা, যখন সবাই মিলে গরিব মানুষদের জন্য ইফতার বানিয়েছিল। সেই ইফতার বিতরণের সময় এক বৃদ্ধের কৃতজ্ঞতা ভরা চোখ দুটো যেন এখনও তার মনে জ্বলজ্বল করছিল। আল্লাহ, আমাদের এই বন্ধুত্ব শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য কল্যাণ বয়ে আনুক। আমরা যেন আরও ভালো কাজ করতে পারি। ছালমা তখন ইফতারের পর শাহিদাকে মেসেজ পাঠাল, প্রমীলা কেমন আছে? তোর সাথে কথা হয়েছে? শাহিদা রিপ্লাই দিল, হ্যাঁ, ও এখন অনেক ভালো আছে। কিন্তু জানিস, আমরা সবাই একসঙ্গে না থাকায় ওর মন খারাপ হয়ে যাচ্ছে। ছালমা মেসেজে লিখল, আমি ভাবছি ঈদের ছুটির পরপরই সবাই একদিন একসঙ্গে মাদ্রাসায় দেখা করব। ওর মন ভালো হয়ে যাবে।
আবজান একটু অন্যরকম। ও বেশি কথা বলে না, কিন্তু মনে মনে ওর অনুভূতি অনেক গভীর। সে ইফতারের সময় বসে ভাবছিল, আমাদের বন্ধুত্বের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না আসে। আল্লাহ আমাদের সবার জন্য বরকত ও রহমত দান করো। এই 5 বান্ধবী আলাদা থাকলেও তাদের হৃদয় যেন একসঙ্গেই ছিল। তাদের দোয়া আর ভালোবাসার বন্ধন এতটাই শক্তিশালী ছিল যে দূরত্ব সেই বন্ধনকে দুর্বল করতে পারেনি। প্রমীলা আবার জানালার দিকে তাকিয়ে মনে মনে বলল, শুধু ঈদের অপেক্ষা নয়, অপেক্ষা আমাদের আবার একসঙ্গে হওয়ার। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা আবার এক হব। চাঁদের আলোয় চারপাশ আলোকিত হচ্ছিল, আর প্রমীলার মনে একটাই আশা, এই বন্ধুত্ব যেন চিরকাল অটুট থাকে। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন।